গুরু মিউজিক এই মোবাইল ফোনটির নেটওয়ার্ক নেই। সামনের দিকে গোল চিহ্ন হয়ে আছে। দুটো সিমে কোনো নেটওয়ার্ক নেই। এই যে দেখতে পারতেছেন কোনো প্রকারের নেটওয়ার্ক নেই। এই ধরনের ফোনগুলো অনেক ফোন আসছিল আমার কাছে। তো কিভাবে কাজগুলো করতে হয় বা নেটওয়ার্ক নিয়ে আসতে হয়, নেটওয়ার্ক আইসি চেঞ্জ ছাড়া এবং নেটওয়ার্ক আইসি পরিবর্তন ছাড়া কিভাবে নিয়ে আসবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন সামনের দিকে গোল চিহ্ন হয়ে আছে। তো এই ধরনের সেটগুলো অ্যাভেলেবেল। তো এই ধরনের প্রবলেমগুলো হলে আমি কিভাবে সমাধান করি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথমে এই সেটটাকে খুলে নিতে হবে। তো আমি সেটটাকে খুলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন। কারণ না দেখলে বুঝতে পারবেন না কিভাবে কাজটা করতে হয় এবং কিভাবে বুঝবো যে কোন আইসিটা বা কোন জিনিসটা প্রবলেম। তো আমি সিম দুটো খুলে নিলাম। নেওয়ার পরে ৩ টা নাট থাকে এখানে বা ৩ টে স্ক্রু থাকে। এই ৩ টে স্ক্রু খুলে নিতে হবে। তবে এই সেটগুলো খোলার আগে অবশ্যই দেখতে হবে যে প্রবলেমটা কোথায় থেকে, ইনসার্ট না আসলে নেটওয়ার্ক পাচ্ছে না বা নো সার্ভিস বা এমার্জেন্সি আসছে কিনা। যদি এমার্জেন্সি বা নো সার্ভিস এসে থাকে তাহলে বুঝতে হবে নেটওয়ার্কের প্রবলেম। আর যদি নো সার্ভিস বা এমার্জেন্সিও না আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে ইনসার্ট সিম কার্ড বা ইনসার্ট লেখা আছে কিনা এটা দেখতে হবে। তো আমরা যেহেতু গোল চিহ্ন পাচ্ছি নো নেটওয়ার্ক বা এমার্জেন্সি প্রবলেম, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটাকে খুলে নিচ্ছি কারণ এই যে কেসিংটা আছে এটা খুবই হার্ড কেসিং। এই হার্ড কেসিং দেখে শুনে খুলতে হবে। তো আমি মাদারবোর্ডটা বের করে নিচ্ছি এখান থেকে। নেওয়ার পরে এই যে দেখুন এই জায়গাটার মধ্যে আইসি সেকশন। এই আইসি সেকশনের উপরের মধ্যে যে টিনটা আছে এই টিনটাকে খুলে নিতে হবে। কারণ এই টিনটার নিচের মধ্যে আইসিগুলো আছে। যে দেখুন এই টিনটা হালকা চাপ দিলেই খুলে যাবে এখান থেকে। হালকা পরিমাণে একটু চাপ দিতে হবে টুইজার ভেতরে দিয়ে। তো দেখে শুনে খুলতে হবে। ছোট, ছোট কম্পোনেন্টগুলো যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটা। তো যেহেতু এখানে একটা সিপিইউ ব্যবহার করছে আর একটা নেটওয়ার্ক এসি ব্যবহার করছে। তো এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন আর সামনেরটা হচ্ছে হলো পাওয়ার সেকশন অর্থাৎ সিপিইউ সেকশন। তো এই সেকশনটার মধ্যে আর এটা হচ্ছে ক্রিস্টাল। এটা ক্রিস্টাল। তো সর্বপ্রথমে নেটওয়ার্কের জন্য এই ক্রিস্টালের বড় ভূমিকা, খুবই বড় ভূমিকা আছে। তো আমি সর্বপ্রথমে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কাজটা করতে হবে। তো এই মাদারবোর্ড থেকে সর্বপ্রথমে আমরা ক্রিস্টালটা চেঞ্জ করে দেখব। তো এখান থেকে যে ক্রিস্টালটা আছে এই ক্রিস্টালটা চেঞ্জ করে দিয়ে দেখব। কিন্তু মনে রাখবেন এই ক্রিস্টালগুলো অনেক মেগাহার্টসের হয়ে থাকে। কিলোহার্টজের আছে, মেগাহার্টজের আছে। তো আসলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং নাম্বারগুলো দেখে শুনে খুলতে হবে। দেখতে হবে যে কোন নাম্বারের ২৬৮৩ এটা। তো এই জিনিসগুলো দেখে নাম্বারগুলো দেখে কাজ করতে হবে। আর যদি আপনি নাম্বারগুলো দেখে মিলিয়ে না কাজ করেন তাহলে হুটহাট করে কাজ করবেন, এমনি একটা বসিয়ে দিবেন, কোনো কাজ হবে না কিন্তু। তখন দেখবেন সেটটা রান হয়েছে কিন্তু নেটওয়ার্ক আসবে না। তো এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যে যখন এই ক্রিস্টালগুলো চেঞ্জ করবেন এই ক্রিস্টালগুলোর মধ্যে এক ধরনের নাম্বার আছে। এই নাম্বারগুলো স্টেপ বাই স্টেপ মিলিয়ে নেবেন। মিলিয়ে আপনারা অন্য বোর্ড থেকে বা ডেড বোর্ড থেকে আপনারা খুলে লাগাইতে পারবেন। তো আমি এই ক্রিস্টালটা খুলে লাগাচ্ছি, লাগিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে নেটওয়ার্কটা আসে কি না সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কিন্তু এই ক্রিস্টালগুলো যদি আপনি নাম্বার দেখে লাগান তাহলে হবে কি সেটটা রান হবে, অথচ দেখবেন যে নেটওয়ার্ক আসবে না, আগের প্রবলেমটাই থেকে যাবে। কারণ নাম্বারের সাথে এগুলোর কাজের মিল থাকে। আর ক্রিস্টাল যদি কখনো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে সেটের চেঞ্জ থাকবে না। চেঞ্জ ১, ২ আসবে না, শুধু ১ উঠিয়ে থাকবে। কোনো সেটের চেঞ্জও দেখাবে না, চালুই হবে না কিন্তু। সেটটা চালু হওয়ার ক্ষেত্রেও কিন্তু বড় ভূমিকা রাখে এই ক্রিস্টালটা বা নেটওয়ার্কেরও বড় ভূমিকা রাখে এখানে। তো আমি দেখলাম, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এটা খুলে নিলাম। খুলে নিয়ে আমি এই জায়গাটা ভালো করে একটু পেস্ট লাগিয়ে সুন্দর করে সোল্ডারিং করে দেখাবো আমি আপনাদেরকে। কারণ সোল্ডারিংটা এই জন্যে করতেছি একটু হালকা পেস্ট দিয়ে, যাতে যেন পরবর্তী যে ক্রিস্টালটা লাগাবো অল্প হিটের মধ্যেই যেন লেগে যায়। আর যখনই দেখবেন যে সোল্ডারিং করবেন না নিচের যে ইয়াগুলো আছে, রাংগুলো আছে, হিট দিতে অনেক সময় লাগে বা গলতে অনেক সময় লাগে। আর যদি আমি একটু কাঁচা এই পেস্টগুলো দিচ্ছি অর্থাৎ রোজনগুলো বা রাংগুলো দিয়ে সুন্দরভাবে যদি আমি বল পেস্ট দিয়ে সোল্ডারিং করি তাহলে অল্প হিটের মধ্যে নিচের মধ্যে রাংগুলো গলবে আর যে ক্রিস্টালটা লাগাবো খুব সহজেই সেটা ধরবে এখানে। আমি এই বোর্ড থেকে এই মেগাহার্টসের একটা আমি তোমার ক্রিস্টাল খুলে নিচ্ছি। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে।
এই নাম্বারটা এখানে একই ইউজ করছে, ওই নাম্বারটা আর এই নাম্বারটা। যদিও বা আইসিটা ভিন্ন, এটা হচ্ছে এমটিকে আইসি আর ওটা হচ্ছে এসপিডি আইসি। তো জানি না এটার মধ্যে একই নাম্বার কিভাবে হলো। তো তারপরেও আমি এটা খুলে নিচ্ছি, খুলে লাগাচ্ছি, কারণ এমটিকে আইসির মধ্যে একই নাম্বার ব্যবহার করছে, জানি না। তো আমি এই ক্রিস্টালটা খুলে এখানে লাগিয়ে নিলাম। এই যে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি এখানে। তো হালকা হিটের মধ্যে গলে গেছে নিচের মধ্যে রাংগুলো, তো হালকা একটু টাচ করে দিতে হবে। এই যে দেখুন বসে গেছে। আমি এখন এটাকে ঠান্ডা করব। যে লেগে গেছে, ঠান্ডা করব। একটু আমি থিনার দেব, থিনার হালকা পরিমাণে একটু থিনার দেব। থিনার দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। যে আমি নিচ্ছি আর পয়সাটাকে তুলে নিচ্ছি। পয়সাটা দিয়েছিলাম এর ওপরে, যাতে যেন হিটটা কম লাগে সিপিউর মধ্যে, এই জন্য আমি পয়সাটা দিয়েছিলাম এখানে। তো এরপরে ভালোভাবে এখানে মুছে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে। হুটহাট করে এই অবস্থায় চালু করা যাবে না, কারণ যেহেতু বোর্ডটা গরম আছে, তখন আইসিটা দেখা যাবে যে মার খাবে। তো এই অবস্থায় আমি কেসিংয়ের মধ্যে তুলে সিম দুটো লাগিয়ে আমি চালু করে দেখব যে নেটওয়ার্ক আসে কিনা। তো আমি সিম দুটা এক এক করে দুটো সিমই তুলতেছি। দুটো সিম তুলে আমি লাগিয়ে দেখব, দেখাচ্ছি আমি আপনাদেরকে। এবার আমি ব্যাটারিটা তুলব, ভালোভাবে বসাইতে হবে। ব্যাটারিটা তুলে নিচ্ছি, নেওয়ার পরে এই অবস্থায় আমি চালু করে দেখব। যদি কাজ না হয় সেটা পরবর্তী স্টেপে আমি যাব। আর যদি কাজ হয়ে থাকে তাহলে ভালো কথা, আমাকে আর বেশি শ্রম দিতে হবে না। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি এটা দিয়েও কাজ না হয়, পরবর্তী স্টেপে 100% কাজ হবে, সেটাও আমি দেখাবো যে কিভাবে কাজটা করতে হয়। একটু আমাদেরকে লোডিং নিচ্ছে, ওয়েট করতে হবে। এই যে দেখুন নেটওয়ার্ক চলে আসছে, নেটওয়ার্ক চলে আসছে, এক চান্সে কাজটা হয়ে গেছে। তো আমি কাজটা কিভাবে করলাম সেটা আমি দেখালাম আপনাদেরকে। খুব সহজে এক চান্সে কাজটা হয়ে গেল, শুধু ক্রিস্টালটা চেঞ্জ করে। যখন এই ক্রিস্টালগুলো চেঞ্জ করছিলাম, যখন প্রথম এই সেটগুলো আসে, তখন হুটহাট করে নেটওয়ার্ক এসি চেঞ্জ করতে গেছিলাম। চেঞ্জ করে যায়ও কিন্তু কাজ হয়নি। তখন স্টেপ বাই স্টেপ কাজ করে কিন্তু এই ফর্মুলাগুলো বা এই সাজেশনগুলো বা এই সলিউশনগুলো আমরা নিয়ে আসছি অনেক দক্ষতা এবং অনেক ত্যাগের পরে। তো এই জিনিসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তো আপনারা ফুল ভিডিওটা দেখে আপনারা আশা করা যায় যে শিখে নেবেন। এরপরে কাজটা হয়ে গেল। এই যে দেখুন আমি এই জায়গাটার মধ্যে আগের যে স্টিলটা আছে, এই স্টিলটা এখানে বসিয়ে দেবো, কারণ এক ধরনের লক আছে এখানে, শুধু ডাবা দিলেই হয়ে যাবে। ভালোভাবে বসিয়ে, যে দেখুন বসিয়ে নিলাম। এরপরে এখানে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে ক্রিপেডটা যে আছে, সেই ক্রিপেডটাও এখানে বসিয়ে নিতে হবে। এই ক্রিপেডটা বসানোর সময় আঁকাবাঁকা যেন না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি আঁকাবাঁকা হয় তাহলে অটোমেটিক বাটনগুলো কাজ করবে। এই যে দেখুন, এমনিতেই এই সেটের যে ক্রিপেডগুলো থাকে এগুলো ভেজা ভেজা থাকে, বা অটোমেটিক দেখবেন নিচের মধ্যে ভিজে থাকে। জানি না অন্য অন্য সেটের চাইতে এই সেটটা এই ধরনের হয়ে থাকে বা খুবই ভিজে থাকে। তো আমি সিমগুলো আবারও লাগাচ্ছি, লাগার পরে ব্যাটারি দিয়ে সেটটাকে আবারও চালু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন সেটটাকে চালু করব এখানে। তো একটু সময় নিচ্ছে। এই যে দেখুন চালু হয়ে গেছে। এটা স্যামসাং গুরু মিউজিক B310E, B313E যেগুলো আছে, এই ফোনগুলো একই ধরনের কাজ বা স্যামসাং সেটের কাজগুলো। এই যে দেখুন আমি চালু করলাম সেটটাকে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নেটওয়ার্ক চলে আসছে, নেটওয়ার্ক চলে আসছে। এখন আমি ব্যালেন্স চেক করে দেখাচ্ছি। ব্যালেন্সটা চেক করে আবারও দেখাচ্ছি আমি। এই যে দেখুন, এই যে ব্যালেন্স দেখাচ্ছে, এখানে ব্যালেন্স দেখাচ্ছে। আমরা সব কিছুই ঠিকঠাক আছে দেখতে পারতেছি। এখন কল যাবে আসবে, কোনো ধরনের প্রবলেম নেই। সামনের দিকে গোল চিহ্নগুলোও চলে গেছে, নেটওয়ার্কও ফুল আসছে। ভালো থাকবেন।